ক্লাস 10 গণিত প্রকাশ। আমরা কোষে দেখি 13-র আগের পাঠে 7 অবধি সমাধান করেছিলাম। আজকে 8 থেকে করব। দেখো 8 দাগের অঙ্কে বলেছে যে 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারেন। ভেদ তত্ত্ব প্রয়োগ করে 10 জন কৃষক 12 বিঘা জমি কত দিনে চাষ করতে পারবেন তা নির্ণয় করি। তা দেখো ধরি কৃষকের সংখ্যা সমান A, দিনের সংখ্যা সমান B এবং জমির পরিমাণ সমান C ধরি। দেখো এখানে যেহেতু কৃষকের সংখ্যা জমির পরিমাণের সঙ্গে সরলভেদে আছে, তখন দিন স্থির থাকবে। তাহলে আমরা লিখব কি, যেহেতু কৃষকের সংখ্যা জমির পরিমাণের সঙ্গে সরলভেদে থাকে যখন দিনের সংখ্যা স্থির থাকে, যখন দিনের সংখ্যা স্থির থাকে। তাহলে কি লিখতে পারি? অতএব A সমানুপাতিক C যখন B ধ্রুবক। আবার দেখো যেহেতু জমির পরিমাণ স্থির থাকলে কৃষকের সংখ্যা দিনের সঙ্গে ব্যস্তভেদে থাকে। জমির পরিমাণ স্থির থাকলে কৃষকের সংখ্যা দিনের সংখ্যার সঙ্গে ব্যস্তভেদে থাকে, তাহলে আমরা কি লিখতে পারি? অতএব A সমানুপাতিক 1/B যখন C ধ্রুবক। তাহলে যৌগিক ভেদের উপপাদ্য অনুসারে আমরা কি লিখতে পারি? যৌগিক ভেদের উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারি A ভ্যারিয়েশন C/B যখন B ও C উভয় পরিবর্তনশীল বা A সমান K ইন্টু C/B। এটা সমীকরণ 1 দিতে পারি। এখানে লিখব কি, যে এখানে K একটি অশূন্য ভেদ ধ্রুবক। এবার দেখো যে বইয়ে যে মানগুলো দেওয়া আছে, ওখানে আমরা ধরেছিলাম কি যে কৃষকের সংখ্যা A। তাহলে দেখো কৃষকের সংখ্যা কত আছে? 15। তাহলে এখানে আমরা লিখতে পারি যে A সমান 15, B সমান 5 এবং C সমান 18 হলে সমীকরণ 1 থেকে পাই। তাহলে মানগুলো আমরা এখানে বসে দিতে পারি। তাহলে দেখো 1 নম্বর সমীকরণ কি আছে? A সমান K ইন্টু C/B বা এর মান 15, K ইন্টু সির মান 18, বির মান 5।
তো যদি আমরা কোনাকুনি গুণ করি তাহলে দেখো যে কে গুণ 18 সমান 15 গুণ 5, বা কে সমান 15 গুণ 5 বাই কত 18। এটাকে যদি আমরা 3 দিয়ে কাটি, 3 5 15, 3 6 18 সমান কত 25/6। এবার কে এর মান কি করব, কে এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে দেব। কে এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে দেখো 1 নম্বর সমীকরণটা ওখানে কি আছে, এ সমান কে ইন্টু সি বাই বি, বা দেখো এখানে আমাদের কে এর মান 25/6, তাহলে কে এর মানটা আমরা বসিয়ে দিই 25/6। এবার দেখো যে এ সি বি এই তিনটের মধ্যে তোমার দেখো বইয়ে মান কার কার দেওয়া আছে, দেখো কৃষকের সংখ্যা দেওয়া আছে এ সমান 10 আর জমির পরিমাণ। আচ্ছা, এখানে তোমার দেখো দিন সংখ্যা বের করতে বলেছে, তাহলে দেখো এর মান 10 এখানে বসিয়ে দিলাম, সির মান কত 12, আর বি এখানে থাকলো 6 দুগুণী 12। যদি আমরা কোনাকুনি গুণ করি তাহলে দেখো বি গুণ 10 সমান কত 25 দুগুণী 50, বা বি সমান কত 50/10, কাটলাম তাহলে কত 5। তাহলে আমরা লিখতে পারি কি যে সুতরাং 10 জন কৃষক 12 বিঘা জমি 5 দিনে চাষ করতে পারবে। সুতরাং 10 জন কৃষক 12 বিঘা জমি 5 দিনে চাষ করতে পারবে। হ্যালো স্টুডেন্ট, তোমাদের যদি এই ভিডিও ভালো লাগে তোমরা অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবে, আর যারা এখনও নতুন আসছো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা খুব শীঘ্রই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। দেখো 9 দাগে বলেছে যে গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরলভেদে আছে। 1/2, 2 এবং 2/2 মিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট 3টি নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট গোলক বানানো হলো। নতুন গোলকের ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করি। ওখানে দেখো দেওয়া আছে যে ধরি গলানোর আগে ও পরে আয়তন একই থাকবে। তো দেখো আমরা এখানে লিখতে পারি, মনে করি ব্যাসার্ধ আর এবং আয়তনকে ভি দ্বারা প্রকাশ করি, আয়তন ভি, ঘন মিটার আর এটা মিটার। অতএব কি লিখতে পারি, ভি ভেরিয়েশন আর কিউব, যেহেতু ত্রিঘাতের সাথে আছে আয়তনটা দেখো ওখানে বলা আছে যে ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরলভেদে আছে, বা ভি সমান কে ইন্টু আর কিউব। তো এখানে কি যে এখানে কে একটি অশূন্য ভেদ ধ্রুবক। আচ্ছা, ওখানে দেখো 3টি নিরেট গোলকের ব্যাস দেওয়া আছে, তাহলে ব্যাসার্ধ আমরা বের করে নেব। 3টি নিরেট গোলকের ব্যাসার্ধ, দেখো 3টি নিরেট গোলকের ব্যাসার্ধ আমরা এখানে কি করব, ব্যাস দেওয়া আছে, তাহলে ব্যাসার্ধ দেখো প্রথমটার কত হবে, দেখো 1/2, তার মানে কি দেখো যে আমরা এখানে প্রথমটা 1/2 মানে দেখো 2 কে 2 আর 1 কত 3/2, কিন্তু ব্যাসার্ধ এখানে ব্যাসার্ধ বের করছি ব্যাসকে, তাহলে কি 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে কত আসছে দেখো 3/4। পরেরটা দেখো কত আছে 2 আছে, তার মানে আমরা 2/2
কাটাকাটি করলে কত আসছে 1। এগুলো সব ব্যাস থেকে ব্যাসার্ধ বের করছি। পরেরটা দেখো 2/1/2 আছে, 2/1/2, তার মানে 2 দুগুণে 4 1, 5/2, 2 দিয়ে ভাগ করি তাহলে কত 5/4। তার মানে আমাদের তিনটে দেখো বেরিয়েছে, প্রথমটা 3/4, দ্বিতীয়টা 1, আর তৃতীয়টা কত ব্যাসার্ধ 5/4। এবার দেখো প্রথমটা কত 3/4, তাহলে 3/4 মিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের আয়তন কি হবে? তাহলে আয়তন যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে দেখো কে ইন্টু 3/4 হোল কিউব ঘনমিটার। তাহলে একই রকমভাবে যদি আমরা বের করি, ওটা 1 মিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ সমান কত হবে? কে ইন্টু 1 তার হোল কিউব ঘনমিটার। আর একটা আছে দেখো 5/4, একই রকমভাবে যদি বের করি কে ইন্টু 5/4 তার হোল কিউব ঘনমিটার। আচ্ছা, এবার কি করব? তাহলে দেখো যে নতুন গোলকের, দেখো এখানে গোলক যে তিনটে বের হলো, দেখো গোলক তিনটির আয়তন যদি আমরা বের করি, গোলক তিনটির আয়তন সমান, দেখো এখানে কত আসছে? প্রথমটা আসছে 3 কিউব 27 আর 64। দেখো 3 কিউব 27 আর 4 কিউব 64, তার মানে 27K/64, 27K/64 প্লাস এখানে দেখো শুধু কে, আর এটাই দেখো 5 কিউব 125K, আর 4 কিউব কত 64। তার মানে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত আসছে? দেখো 64 লসাগু 27K যোগ 64K যোগ 125K। তাহলে আমাদের যোগফল আসছে তোমার 5 × 9 = 16, টোটাল তোমার 12 × 18 = 216K বাই কত 64। আচ্ছা, এবার ওখানে দেখো নতুন গোলকের ব্যাসার্ধ আমরা ধরি নতুন গোলকের ব্যাসার্ধ বড় হাতের আর ধরি, তাহলে আয়তন কি হবে? আয়তন হবে কে আর কিউব। প্রশ্ন অনুসারে কে আর কিউব সমান 216K/64। আমরা দুপাশ থেকে কে উঠিয়ে দিতে পারি, বা আর কিউব সমান 216/64। দেখো 216, এটা যদি 6/4 তার হোল কিউব করি তাহলে 6 কিউব 216, 4 কিউব 64। এবার কিউব দুপাশ থেকে যদি আমরা উঠিয়ে দিই তাহলে কি থাকে? দেখো আর সমান 6/4, 2 দিয়ে কাটি, 2 দুগুণে 4, 3 দুগুণে 6 সমান 3/2। তাহলে নতুন গোলকের ব্যাস, ওখানে কি বলেছে যে নতুন গোলকের ব্যাসের দৈর্ঘ্য, অতএব নতুন গোলকের ব্যাস সমান 2r সমান 2 গুণ, দেখো আর এর মান কত? 3/2, 2 2 কাটলাম সমান 3 মিটার। দেখো 10 দাগ বলেছে যে ওয়াই দুটি চলের সমষ্টির সমান, যার একটি এক্স চলের সঙ্গে সরল ভেদে আছে এবং অন্যটি এক্স চলের সঙ্গে ব্যস্ত ভেদে আছে। x সমান 1, y সমান -1, x সমান 3, y সমান 5, x ও y এর মধ্যে সম্পর্ক নির্ণয় করি। তো দেখো এখানে বলেছে যে ওয়াই দুটি চলের সমষ্টির সমান, তাহলে চল দুটি ধরে নিই। মনে করি একটি চল পি এবং
অপর চলটি কিউ, তাহলে লিখতেই পারি অতএব ওয়াই সমান পি প্লাস কিউ, যেহেতু দুটি চলের সমষ্টির সমান বলেছে। আবার দেখো এটা সমীকরণ 1 দিতে পারি। এখানে বলেছে যে প্রথম চলটি এক্সের সঙ্গে সরল ভেদে আছে, তার মানে পি ভেরিয়েশন এক্স আর কিউ ভেরিয়েশন 1/x ব্যস্ত ভেদে আছে পরেরটা। তা যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী আমরা দেখো এখানে বা পি সমান কে 1x ধরতে পারি, আর এখানে কিউ সমান k2 1/x। এবার পি আর কিউ এর মান আমরা 1 নম্বর সমীকরণে যদি বসিয়ে দিই, দেখো পি ও কিউ এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তো দেখো 1 নম্বর সমীকরণটা কি আছে, ওয়াই সমান পি প্লাস কিউ, তাহলে পি এর মান কত, কে 1x প্লাস কিউ এর মান k2/x। এটার সমীকরণ আমরা 2 দিতে পারি। আচ্ছা, এবার দেখো যে কি মান দেওয়া আছে, এক্স সমান কত 1 আর ওয়াই সমান -1 হলে সমীকরণ 2 থেকে পাই। তাহলে দেখো ওয়াই সমান কে 1x প্লাস k2x, বা ওয়াইয়ের মান কত -1 সমান কে ইন্টু 1 প্লাস k2/1। তার মানে আমাদের এখানে সমীকরণটা দেখো k1 প্লাস k2 সমান -1, এটা একটা সমীকরণ দিই। আবার দেখো যে এক্স এর মান কত দেওয়া আছে 3 আর ওয়াইয়ের মান 5, এক্স সমান 3 ওয়াই সমান 5 হলে সমীকরণ 2 থেকে পাই। তাহলে দেখো 2-এ বলেছে ওয়াই সমান কে 1x প্লাস k2/x। এখানে দেখো ওয়াইয়ের মান কত 5, কে 1x তার মানে কি 3 কে 1 প্লাস k2/3। তাহলে যদি আমরা এটা কোনাকুনি গুণ করি তাহলে দেখো কত আসছে, বা আমরা কাজ করি এখানে লসাও করে নিই, 3 তিরিখে 9 কে 1 প্লাস k2, তারপরে দেখো 9 কে 1 প্লাস k2 সমান 3 পাশে কত 15, এটা সমীকরণ 4 দিই। এবারে দেখো যে সমীকরণ আমরা যদি 3 থেকে 4 বিয়োগ করি তাহলে, অথবা সমীকরণ 4 থেকে 3 বিয়োগ করি, 4 থেকে 3 বিয়োগ করি তাহলে দেখো 4-এ আছে 9 কে 1 প্লাস k2 সমান 15, আর তোমার 3-এ আছে দেখো কে 1 প্লাস k2 সমান -1। যদি আমরা বিয়োগ করি তাহলে চিহ্ন চেঞ্জ করব, দেখো k2 কাটে, এখানে 8 কে 1 সমান কত 15 16, বা কে 1 সমান 16/8, 8 দুগুণে 16, অতএব কে 1 সমান কত 2। এবার কে 1 এর মান, দেখো কে 1 এর মান যে কোনো একটা সমীকরণে বসাতে পারি আমরা। কে 1 এর মান যদি আমরা 3 নম্বর সমীকরণে বসি, দেখো 3 নম্বর সমীকরণে বসিয়ে পাই, তাহলে 3 নম্বর সমীকরণটা দেখো কত আছে, কে 1 প্লাস k2 সমান -1, বা 2 প্লাস k2 সমান -1, বা k2 সমান -1 -2 সমান কত -3। তার মানে k2-র মান -3 আর k1 এর মান কত। আচ্ছা, তাহলে এখানে আমরা করি k1 ও k2, k1
দেখো K1 ও K2 এর মান আমরা 2 নম্বর সমীকরণে বসাবো। 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে দেখো 2 নম্বর সমীকরণটা আছে y সমান K1x প্লাস K2 বাই এক্স, বা y সমান দেখো K1 এর মান কত, K1 এর মান বেরিয়েছে আমাদের 2, তার মানে 2x প্লাস K2 এর মান কত -3/x, তার মানে আসছে দেখো 2x - 3/x, এটা আসছে। অতএব y সমান 2x - 3/x, তার মানে এটিই হলো x ও y এর মধ্যে সম্পর্ক। তাহলে লিখতে পারি এটিই হলো x ও y এর মধ্যে সম্পর্ক। দেখো 11 যোগে বলেছে যে a ভেরিয়েশন b আর b ভেরিয়েশন c হলে দেখাও যে a কিউব b কিউব প্লাস b কিউব c কিউব প্লাস c কিউব a কিউব ভেরিয়েশন a b c a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব প্রমাণ করতে বলেছে। তাহলে আমরা প্রথমে দেখো a ভেরিয়েশন b বা a সমান K1b, এখানে আমরা লিখতে পারি যে এখানে K1 একটি অশূন্য ভেদ ধ্রুবক। আচ্ছা, আর দেখো দেওয়া আছে বি সমানুপাতিক সি, বি সমানুপাতিক সি বা বি সমান K2c, এখানে K2 একটি অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। তো দেখো এখানে ফাঁকা রাখলাম এর জন্য যে এখানে দেখো বি এর মান কত K2c, এই বি এর মানটা এখানে আমরা বসিয়ে দেবো K1 × K2c, তার মানে দেখো এর মান কত পেলাম, এর মান পেলাম K1 K2c আর বির মান পেলাম K2c। আচ্ছা, এখানে এবার আমরা প্রমাণ করতে বলেছে, তাহলে আমরা সমীকরণটা এইভাবে লিখতে পারি যে a কিউব b কিউব প্লাস b কিউব c কিউব প্লাস c কিউব a কিউব বাই a b c a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব সমান, এই যে এর যে মানগুলো আমরা এখানে বসাতে পারি K1 K2 c তার হোল কিউব ইন্টু বির মান K2 c তার হোল কিউব প্লাস K2 c তার হোল কিউব ইন্টু c কিউব প্লাস c কিউব, আর এর মান K1 K2 c তার হোল কিউব বাই, এখানে দেখো মান বসাই K1 K2 c ইন্টু K2 c ইন্টু c, আর তোমার এখানে দেখো K1 K2 c তার হোল কিউব প্লাস K2 c তার হোল কিউব প্লাস c কিউব। আচ্ছা, এবার দেখো যে এখানে তোমার K1 কিউব K2 কিউব c কিউব ইন্টু K2 কিউব c কিউব প্লাস এখানে তোমার দেখো K2 কিউব c কিউব ইন্টু c কিউব প্লাস c কিউব ইন্টু K1 কিউব K2 কিউব c কিউব, আর এখানে তোমার দেখো আমরা এখানে লিখতে পারি K1 K2 স্কোয়ার আর c কিউব, আর আমরা ভেতরে দেখো এটাকে K1 কিউব আর K2 কিউব c কিউব প্লাস K2 কিউব
সি কিউব প্লাস সি কিউব। দেখো পরের লাইনে আমরা কে ওয়ান কিউব, কে টু দেখো 6, 3 আর 3 6, আর সি কিউব প্লাস কে টু কিউব সি সিক্স প্লাস কে ওয়ান কিউব কে টু কিউব সি সিক্স বাই কে ওয়ান কে টু স্কোয়ার। এখানেও দেখো সি কিউব আর এখান থেকে সি কিউব যদি কমন নিই তাহলে আমাদের টোটাল কত আসছে সি সিক্স, আর ভেতরে তোমার থাকবে কে ওয়ান কিউব কে টু কিউব প্লাস কে টু কিউব প্লাস 1 এটা থাকছে। তাহলে তোমার এটা সি সিক্স উপর থেকে আমরা কমন নিতে পারি। সি সিক্স কমন নিলে যা আছে আমরা ওখানে লিখে রাখি কে টু কিউব প্লাস কে ওয়ান কিউব কে টু কিউব। নিচের থেকে যদি আমরা সি সিক্স কমন নিই তাহলে তোমার দেখো কে ওয়ান ফোর কে টু ফাইভ প্লাস কে ওয়ান কে টু ফাইভ প্লাস কে ওয়ান কে টু স্কোয়ার। আচ্ছা, তাহলে সি সিক্স আমরা কাটতে পারি। তাহলে এখানে আমরা লিখতে পারি কি যে অতএব এ কিউব বি কিউব প্লাস বি কিউব সি কিউব প্লাস সি কিউব এ কিউব সমান এ বি সি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব গুণ ধ্রুবক। এখানে ধ্রুবক সমান কি হবে? ধ্রুবক সমান দেখো এই যে অংশটা, এই অংশটা ধ্রুবক, মানে এই অংশটা এখানে লিখতে হবে। তাহলে বা এ কিউব বি কিউব প্লাস বি কিউব সি কিউব প্লাস সি কিউব এ কিউব ভেরিয়েশন এ বি সি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। যখন এখানে ধ্রুবকটা উঠে যাবে তখন ভেরিয়েশন চিহ্নটা দেবে। তাহলে এটা প্রমাণ করতে বলেছে। দেখো এই লেসনের বড় অঙ্কের মধ্যে 12, 13, 14, 15 থাকলো। এটা আমি নেক্সট ভিডিওতে তোমাদের দিয়ে দেবো।